হ্যালো ফ্রেন্ডস, টেকসারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 50টি বিরাট বড়সড় আপডেট। বেজে গেছে লোকসভা ভোটের দামামা। একের পর এক রাজনৈতিক দল প্রকাশ করছে তাদের প্রার্থী তালিকা। বারাণসীতে প্রধানমন্ত্রী মোদী প্রার্থী হয়ে গোটা দেশ জুড়ে 195 জন প্রার্থী তালিকা প্রকাশ করে দিল এবার বিজেপি। এইদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক ঘুঁটি সাজাতে শুরু করেছেন লোকসভা ভোটকে মাথায় রেখে। তবে একদিকে যেখানে গোটা রাজ্য জুড়ে সন্দেশখালী কাণ্ডে তোলপাড় পড়ে আছে, সেই দিকে লক্ষ্য রেখে এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের ভোট ব্যাংকে নিশ্চিতভাবে থাবা বসাবে বিজেপি, এমনই সমীক্ষার রিপোর্ট উঠে আসলো আজ। আর এইবার তৃণমূলের ভোট ব্যাংক মুসলমানরাও এবছরের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট দেবেন বলে আত্মবিশ্বাসের সুর শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায়। আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে দল বলে আখ্যা দিয়ে আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা মন্ত্রীর দুর্নীতির গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। ঠিক তখনই এইদিকে দলের বিরুদ্ধেই ক্ষেপে উঠলেন এবার কুণাল ঘোষ। চিটফান্ড কেলেঙ্কারি মামলায় এবার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করার দাবি তুললেন দলেরই কুণাল ঘোষ। এইদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধানচন্দ্র রায়। তার এই মন্তব্যে তোলপাড় পড়ে গেল গোটা বঙ্গে। তাহলে এইদিকে আবার এখনই যদি বাংলায় ভোট হয় তাহলে বিজেপি কয়টা আসন পাবে, তৃণমূল কটা আসন ধরে রাখতে সক্ষম হবে, গোটা দেশে বিজেপি কেমন ফলাফল করবে, বেরিয়ে আসলো এক গোপন চমকপ্রদ সমীক্ষা। এইদিকে আবার লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য একের পর এক জনদরদী সিদ্ধান্তের ঘোষণা করা হয়েছে। একদম বিনামূল্যে বিদ্যুৎ, সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশন, সংশোধিত নাগরিকত্ব আইন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন নিয়ম, মাত্র 2000 টাকায় মনের মতো বাড়ি, 18 বছর হলেই অ্যাকাউন্টে 2000 টাকা করে বেকার ভাতা সহ একাধিক বড় বড় চমক রয়েছে মমতা মোদীর তরফ থেকে। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে বিজেপি। কয়েক ঘন্টার অপেক্ষা, কলকাতায় ধেয়ে আসছে ভয়ানক বৃষ্টি, দুর্যোগে হবে ছাড়খাড়। প্রার্থী রোগা হোক বা মোটা, জয়ী করতে হবে ঘোষণা সুব্রত বক্সির। কাঁটার মতো বিচ্ছে সন্দেশখালী, বসিরহাট হারাবে তৃণমূল, সমীক্ষায় বড় তথ্য। বারাণসীতে মোদী 195 জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির। মুসলমানরা কি আদৌ লোকসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেন, স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী। আমার বাড়িতে ইডির হানার নেপথ্যে সুদীপের হাত ছিল, বিস্ফোরক তাপস রায়। মোদীর মুখে নেই সিএএ নিয়ে কোনো বার্তা, হতাশ মতুয়ারা। রোজভ্যালির দালাল সুদীপ মোদীর সঙ্গে সেটিং করে নিয়েছেন, আবার আক্রমণ কুণালের। সিএএ হয়ে গিয়েছে, মোদী কিছু না বললেও বড় মন্তব্য সুকান্ত শ্রমিকদের। এদিকে স্কিমকে স্ক্যামে পরিণত করাই মাস্টারি করেছে তৃণমূল। কৃষ্ণনগরে দাঁড়িয়ে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। জনসভা শেষ হতেই সুকান্ত শুভেন্দুকে ডাকলেন মোদী। বঙ্গে বাড়বে বিজেপির ভোট, গেরুয়া ঝড়ের ইঙ্গিত সমীক্ষায়, বিরাট ক্ষতি তৃণমূলের। আমি কিছু বললে আবার বিস্ফোরণ হবে তৃণমূলে কুণাল সুদীপ ডামাডোল নিয়ে মন্তব্য ফিরহাদের। ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখতে পারবেন নিয়ম জারি করলো আরবিআই। যার জন্ম হয়নি তারও জব কার্ড, 100 দিনের কাজে তোলাবাজ তৃণমূলকে তোপ মোদীর। আমি নির্দল হিসেবে লড়ব, ভোটের মুখে বিস্ফোরক উত্তরের বিজেপি বিধায়ক। মোদীর মঞ্চে দিলীপের ঠাঁই নেই, না ডাকলে মুখ দেখাতে যায় না, সপাট জবাব ঘোষবাবুর। সাথেতেই ধামাকা, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন এই দুই হেভিওয়েট। নাম সামনে আসতেই শোরগোল। তৃণমূল মানেই বিশ্বাসঘাতক, দুর্নীতি, তির্যক মন্তব্য প্রধানমন্ত্রীর। 1 কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ, ভোটের মুখে প্রকল্প চালু কেন্দ্রের। এইদিকে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে আরও তাড়াতাড়ি, নতুন নির্দেশ দিল অর্থ দপ্তর। লক্ষ্মীর ভাণ্ডার নয়, পশ্চিমবঙ্গ সরকারের নয়া প্রকল্প। 18 বছর হলেই অ্যাকাউন্টে ঢুকবে 2000 টাকা। শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, মাত্র 2000 টাকাতেই মনের মতো বাড়ি দিচ্ছে সরকার। বিনামূল্যে রিচার্জ প্ল্যান আনছে রামদেবের পতঞ্জলি সিম কার্ড, হাত কামড়াচ্ছে জিও এয়ারটেল ভিআই। ভাইরাল অমিত শাহের গাড়ির নম্বর প্লেট, সিএএ লেখা নিয়ে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়। এইদিকে আবার মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। পিছিয়ে থাকা বাংলার ব্যবধান পূরণ করেছে কেন্দ্র, 22,000 কোটির প্রকল্প ঘোষণা করে দাবি মোদীর। ভোটের আগে 8 নিয়ম মানার কড়া নির্দেশ, দল প্রার্থী এবং তারকা প্রচারকদের বার্তা কমিশনের। বিনামূল্যে পাবেন 3 কোটি টাকা, থাকতে হবে এই এটিএম কার্ড। এই বিষয়ে জানেন না 99% মানুষ। লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, বিজ্ঞপ্তি নবান্নের। এখনই ভোট হলে জানেন বিজেপি বাংলায় কত আসন পাবে, সংখ্যা কিন্তু চাপ বাড়বে মমতার। 1 মে থেকে রেলের চাকা স্তব্ধ করার ডাক, কিসের দাবিতে ধর্মঘট জানবো।
ডিএ নিয়ে ফের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য। এবার জানানো হলো গুরুত্বপূর্ণ এই তথ্য। সিভিক ভলেন্টিয়ারদের প্রমোশন, বেতন বাড়াচ্ছে নবান্ন। রাজনীতির কথা কম, গল্প হলো বেশি। রাজভবনে মোদী সাক্ষাৎ শেষে কি বললেন মমতা দেখব। বিগ ব্রেকিং নিউজ। দলের সাংসদের দুর্নীতি তুলে ধরে ইডি সিবিআইয়ের দ্বারস্থ কুণাল, গ্রেপ্তারের দাবি। সুদীপকে গ্রেপ্তারের দাবি, ইডি সিবিআইকে ট্যাগ করে এবার বোমা ফাটানো অভিযোগ কুণালের। সুদীপ বড় শেখ শাহজাহান, বিজেপির লোক। নির্বাচনে জোড়াফুলের আড়ালে পদ্ম নিয়ে লড়বেন কুণালের তোপ। লোকসভা ভোটে কত আসন পাবে বিজেপি, ইন্ডিয়ার ভাগ্যে কত, জনমত সমীক্ষার রিপোর্ট। লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হবেন রচনা, কোন কেন্দ্র থেকে দেওয়া হতে পারে চমক, জানবো বিস্তারিত। মমতা বললেও ভোটে সুদীপের হয়ে কোনো কাজ করব না, কুণালের পাশে তাপস রায়। থাবা মুসলিম ভোট ব্যাংকে পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দিলেন সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। রাজনৈতিক পরিচয় মোছার পর এবার ইস্তফা, মমতাকে জানিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন কুণাল ঘোষ। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওটি দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আপনি কোন জেলার কোন ব্লক থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, 2 মাস কোথায় লুকিয়েছিলেন, সিআইডির চাপে এই প্রথম মুখ খুললেন শাহজাহান। তো গ্রেপ্তারির পরেও বহাল ছিল সন্দেশখালীর বাঘের ঔদ্ধত্য। যার বিরুদ্ধে এত ভুরি ভুরি অভিযোগ, তার শরীরী ভাষা দেখে সে কথা বোঝা যায় তদন্তেও বিশেষ সহযোগিতা করছিলেন না তিনি। তবে ভবানী ভবনে দুধে সিআইডি অফিসারদের জেরার মুখে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন শেখ শাহজাহান। গ্রেপ্তারির পর সন্দেশখালীর বেতাজ বাদশার মধ্যে যে ঔদ্ধত্য দেখা যাচ্ছিল সেটা এখন অনেকটা কমেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইডির ওপরে হামলার পর 55 দিন কোথায় ছিলেন সে কথাও জেরায় ফাঁস করেছেন তিনি। শাহজাহান জানিয়েছেন, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার পর বাড়ির সামনে দাঁড়িয়েই অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন। পরবর্তী পদক্ষেপ কি হবে তখনই ঠিক করা হয়। সিআইডির জেরার প্রথম দিকে শাহজাহান বেশ ঔদ্ধত্য দেখাচ্ছিলেন বলে খবর। এক প্রশ্নের উত্তর বারবার দিতে পারবেন না বলেও নাকি জানিয়ে দিয়েছিলেন তিনি। খাওয়া দাওয়া নিয়েও বেশ কিছু দাবি দাবা করেছিলেন। তবে লাগাতার জেরার মুখে আস্তে আস্তে তার ভোলবদল হতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। এবার মুখ খুলতে শুরু করেছেন তিনি, কারণ একটা পর্যায়ে শাহজাহান বুঝে গিয়েছেন দল আর তার পাশে নেই। সূত্রের খবর, ভবানী ভবনে জেরায় শাহজাহান জানিয়েছেন, হামলা পরবর্তী 55 দিন সন্দেশখালীতেই ছিলেন তিনি। নানান দ্বীপে অনুগামীদের বাড়িতে গা ঢাকা দিয়ে থাকছিলেন। সেই সঙ্গে অনুগামীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন। কাকে কোথায় কি বলতে হবে তিনি সবাইকে শিখিয়ে দিতেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 20টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছে বিজেপি। তো লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 20টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। এই মুহূর্তে চলছে সাংবাদিক বৈঠক। প্রথমেই বলা হয়েছে কোচবিহারের জন্য নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারে মনোজ টিগ্গা, বালুরঘাটে ডাক্তার সুকান্ত মজুমদার, মালদা উত্তরে খগন মুর্মু, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী, বহরমপুরে ডাক্তার নির্মল কুমার সাহা, মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, রানাঘাটে জগন্নাথ সরকার, বনগাঁয় শান্তনু ঠাকুর, জয়নগরে অশোক ভান্ডারী, যাদবপুরে ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি, হাওড়ায় ডাক্তার রথীন চক্রবর্তী, হুগলিতে লকেট চ্যাটার্জি, কাঁথিতে সৌমেন্দু অধিকারী, ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায়, বাঁকুড়ায় সুভাষ সরকার, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ, আসানসোলে পবন সিং, বোলপুরে প্রিয়া শাহ ভোটে দাঁড়াবেন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, কাঁটার মতো বিঁধছে সন্দেশখালী, বসিরহাট হারাবে তৃণমূল, সমীক্ষায় বড় তথ্য। তো সন্দেশখালীর ঘটনা এখন দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশের মাটিতেও। গোটা দেশ জুড়েই সমালোচনার মুখে তৃণমূল। এই ঘটনাকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করছে বঙ্গ বিজেপি। সম্প্রতি এই বিষয়ে সুর চড়িয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মুখ খুলেছেন অনুরাগ ঠাকুর থেকে শুরু করে শুদ্ধাংশু ত্রিবেদীর মতো কেন্দ্রীয় নেতারাও। এইদিকে আবার এসবের মাঝেই গত 28শে ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়েছেন শাহজাহান শেখ। যদিও বিরোধীদের মতে এই গ্রেপ্তারি নাকি গোটাটাই শর্ত সাপেক্ষে। শাহজাহান গ্রেপ্তার হওয়ার আগের দিনই বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন শাহজাহান এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে এক বিশেষ চুক্তি স্বাক্ষর হয়েছে। এমনকি উডবার্নে একটি বেডও নাকি প্রস্তুত করা হয়েছে শাহজাহানের জন্য। তারপর থেকেই বিশেষজ্ঞ মহলে প্রশ্ন, আসন্ন লোকসভায় কি বসিরহাটের আসন ধরে রাখতে পারবে তৃণমূল কংগ্রেস? জবাব জানতে গত 5 থেকে 23শে ফেব্রুয়ারির মধ্যে একটি জনমত সমীক্ষা চালানো হয় সন্দেশখালীতে। আর এই সমীক্ষা যা বলছে তা কার্যত অবাক করার মতোই। ইন্ডিয়া টুডের এই জরিপ বলছে বসিরহাট কেন্দ্র এবারও যাবে তৃণমূলের ঝুলিতেই। অর্থাৎ সন্দেশখালীর অধিকাংশ মানুষ এখনও ঘাস ফুলে
ফুলেই আস্থা রাখছেন। এমনকি যে বারাসাতে মোদী জনসভা করবেন সেই বারাসাতেও নাকি যাবে তৃণমূলের হাতেই। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। তো বর্ধমানের স্পন্দন মাঠে জেলা সৃষ্টিশ্রী মেলার উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা দুর্গার সঙ্গে তুলনা করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধানচন্দ্র রায়। এদিন জেলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পরিসংখ্যান উল্লেখের পাশাপাশি তাদের উজ্জীবিত করতে গিয়ে জেলাশাসক বলেছেন, আপনাদের সামনেই উদাহরণ রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি মা দুর্গার মতো সমস্ত দিক সামলাচ্ছেন। জেলাশাসক বলেছেন, যেমনভাবে মুখ্যমন্ত্রী সকল দিক সামলাচ্ছেন তেমনি আপনারাও এগিয়ে চলুন। সমাজের দুটি পা, পুরুষ এবং মহিলা দুটি পাই যদি ঠিক থাকে তাহলে যেমন শরীর ঠিক থাকে, তেমনি পুরুষ এবং মহিলারা যদি সমান তালে সামাজিক কাজ করে তাহলে সমাজও এগিয়ে চলে। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, সুদীপ বড় শেখ শাহজাহান বিজেপির লোক নির্বাচনে জোড়া ফুলের আড়ালে পদ্ম নিয়ে লড়বেন। কুণাল ঘোষের তোপ তো এক্স হ্যান্ডেলে ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু নাম করছিলেন না। রাত থেকে শুক্রবার পর্যন্ত সেই পন্থা নেবার পরে আরও এক ধাপ এগিয়ে গেলেন তৃণমূলের অধুনা বিদ্রোহী নেতা কুণাল ঘোষ। সরাসরি উত্তর কলকাতার তৃণমূল সাংসদ তথা সাংগঠনিক জেলার সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোপ ডাকলেন কুণাল ঘোষ। কুণাল সরাসরি সুদীপকে বিজেপির লোক বলে অভিহিত করেছেন। তার কথায় উত্তর কলকাতায় এবার পদ্মফুল বনাম পদ্মফুলের লড়াই হবে। সুদীপবাবু দাঁড়াবেন জোড়া ফুলের হয়ে, কিন্তু আসলে তিনি পদ্মফুলের লোক। কুণালের আরও বক্তব্য, সুদীপ তার সচিবের পুত্রকে বিজেপিতে রেখে দিয়েছেন। বস্তুত কুণালের ক্ষোভের মূল কারণই উত্তর কলকাতার দলীয় রাজনীতি এবং সেখানে সুদীপের ভূমিকা। তার কথায় উত্তর কলকাতায় যা হচ্ছে তা দলের জন্য স্বাস্থ্যকর নয়। একে তো কোনো জেলা দপ্তর নেই, এদিকে ক্যালকাটা বয়েজ স্কুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি ঘর দখল করে অফিস চালাচ্ছেন। ওনাকে নাকি কোনো মিশনারিজ অনুমতি দিয়েছে। কি করে একটি স্কুলে রাজনীতির আখড়া চলতে পারে? কুণালের ওই বক্তব্য নিয়ে সুদীপ প্রকাশ্যে অবশ্য মুখ খোলেননি, তিনি ফোন ধরেননি, তার মোবাইলে পাঠানো বার্তারও জবাব আসেনি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে আরও তাড়াতাড়ি, নতুন নির্দেশ দিল অর্থ দপ্তর। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এবং জয় বাংলা পেনশন প্রকল্পের অর্থ সরবরাহে নতুন পদ্ধতি চালু। এই নতুন পদ্ধতিতে টাকা বিতরণের ক্ষেত্রে আরও দ্রুততা এবং স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে। অর্থ দপ্তরের অনুমোদনের জন্য আর অপেক্ষা করতে হবে না। গ্রুপ টির অনুমোদন ছাড়াই সংশ্লিষ্ট দপ্তরের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হবে। এরপর ওই প্রকল্পগুলির গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এই পদ্ধতিতে টাকা বিতরণে দেরি হওয়ার সম্ভাবনা কমে যাবে। এই নতুন পদ্ধতি চালু হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু এবং জয় বাংলা পেনশন প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে খুশির হাওয়া বইছে। লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বঙ্গে বাড়বে বিজেপির ভোট, গেরুয়া ঝড়ের ইঙ্গিত সমীক্ষায়, বিরাট ক্ষতি তৃণমূলের। তো 24-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে দেশের রাজনৈতিক দলগুলি। পদ্ম শিবির যে এই নির্বাচন নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী সে কথা বলাই বাহুল্য। আসন্ন নির্বাচনে বিজেপি কম করে হলেও 370টি আসন জিতবে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি এই দিনে আরামবাগ থেকে বাংলার সব আসনে বিজেপিকে জেতানোর ডাক দিয়েছিলেন তিনি। নির্বাচনের আগে বাংলাকে পাখির চোখ করে প্রচারে নেমে পড়েছেন নরেন্দ্র মোদীও। হুগলির আরামবাগ থেকে প্রায় 7,200 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তিনি। রাজনৈতিক কারবারিদের মতে বাংলায় হেরে যাওয়া 2 আসন আরামবাগ এবং কৃষ্ণনগরে এবার পদ্ম ফুটলেও ফুটতে পারে। এর মাঝেই একাধিক জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ্যে আসছে। সম্প্রতি ইন্ডিয়া টিভি সিএনএক্স বাংলায় একটি জনমত সমীক্ষা করেছিল। সেই সমীক্ষা অনুযায়ী আজকের দিনে দাঁড়িয়ে যদি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে বাংলার 42টি আসনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পেতে পারে কমপক্ষে 21টি আসন। ওদিকে বিজেপির দখলে থাকবে কমপক্ষে 20টি আসন, যেখানে কংগ্রেসের দখলে থাকবে মাত্র 1টি আসন। অন্যদিকে শূন্যতেই আটকে রইবে বামফ্রন্ট। পশ্চিমবঙ্গের অঞ্চলভিত্তিক আসনের কথা যদি বলি, জনমত জরিপ অনুযায়ী উত্তরবঙ্গে বিজেপির আধিপত্য বেশ দৃশ্যমান। সমীক্ষা অনুযায়ী এখানে 8টি আসনের মধ্যে বিজেপি 6টি এবং তৃণমূল কংগ্রেস 2টি আসন পেতে পারে। পূর্ববঙ্গে বজায় রইবে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য। এখানে মোট 12টি আসনের মধ্যে তৃণমূল পাবে কমপক্ষে 8টি, বিজেপি পাবে কমপক্ষে 3টি আসন এবং কংগ্রেস পেতে পারে 1টি আসন। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মোদির মুখে নেই সিএএ নিয়ে কোনো বার্তা, হতাশ মতুয়ারা। তো আশা ছিল, ভালোবাসা ছিল, কত স্বপ্ন ছিল, সব ভেসে গেল। হ্যাঁ, এই গানই এখন বাজছে বিজেপি নেতাদের ঘরে ঘরে। বিশেষ করে যারা মতুয়া তারা এদিন সকাল থেকেই তাকিয়েছিলেন কৃষ্ণনগরের পানে, যদি সেখান থেকে প্রধানমন্ত্রী নাগরিকত্ব ইস্যু নিয়ে কিছু ঘোষণা করেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন খোদ নরেন্দ্র মোদী। মতুয়াদের নাগরিকত্ব এবং সিএএ লাগু করা নিয়ে তুং শব্দটিও করলেন না।
অথচ এই দিন তার সবাই ভিড় জমিয়েছিলেন মতুয়ারা, সবাই ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তাঁদের মুখ থেকেও এই দিনে মতুয়াদের নাগরিকত্ব এবং সিএএ লাগু করা নিয়ে কিছু শোনা যায়নি। সব থেকে বড় কথা, সবাই হাজির ছিলেন মতুয়াদের ঠাকুরবাড়ির বড় ছেলে তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অথচ তিনিও নীরবই রইলেন মতুয়াদের নাগরিকত্ব এবং সিএএ লাগু করা নিয়ে, আর সেখানেই হতাশা গ্রাস করেছে বিজেপির মতুয়া নেতাদের। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।